নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো এখানে কাঁচা আম নিয়েছি, কি লোভনীয় জিনিস, এটা দেখেই আমার খেতে ইচ্ছা করছে। আমি আজকে এই কাঁচা আম দিয়ে মটর ডাল রান্না করব। যেহেতু খুব গরম পড়ে গেছে, এখন আম ডাল সবার ঘরে ঘরে শুরু হয়ে গেছে রান্না করা। আমি এখানে মটর ডালটা প্রেসারে সিদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর এর মধ্যে এখন আমটা দিয়ে দেবো। দিয়ে আমি এটা একটু ফুটিয়ে নিব, 5-10 মিনিট একটু ফুটিয়ে নেব, বেশি গলাবো না আমগুলো। এটা তো খেতে সবারই ভালো লাগে, তার জন্য আমিও ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি এটা। কিন্তু এটা এমন কোনো কিছু রান্না করার কোনো বিষয় নেই, যেহেতু এটা হচ্ছে আম ডাল, এটা খুবই সহজ রান্নাটা, কিন্তু তাও ভাবলাম আজকে একটু করি। এটা দেখাতে দেখাতে তোমাদের সাথে একটু আমার কথা বলাও হয়ে যাবে, একটু আড্ডা দেওয়াও হয়ে যাবে। এখন আবার কি অভ্যাস হয়ে গেছে আমার, মানে ভিডিওটা যেহেতু আমি করি এখন, হ্যাঁ, তাই এখন একটা দিন যদি না করতে পারি তাহলে না আমার খুব মনটা খারাপ হয়। আর এই দু তিনটা আম আমি রেখে দেবো, এটা আমি একটু কাসন্দ দিয়ে মাখা করে খাবো। আমি আর ডালটা ঘুটবো না, দেখো ডালটা সুন্দর আমি ঘুটে নিয়েছি আমি। এই যে দেখো, আমি ঢাকনা ছাড়াই প্রেসারে বসিয়ে দিলাম। এই যে আমি এখন এর উপরে ঢাকনাটা খালি এভাবে ঢেকে দেব, লাগাবো না, ঢেকে দেব, যাতে একটু তাড়াতাড়ি একটু সিদ্ধটা হয়ে যায়। বেশি গলাবো না, তাহলে মুখে দিয়ে খেতে খেতে ভালো লাগে না। এটা ফুটতে ফুটতে আমি এখানে একটা পাশে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে আমি সরষা, তেজপাতা, শুকনো লঙ্কা সোমবার দেবো। টক ডালটা আমাদের সবার খুবই প্রিয়। আজকে হয়তো ভাতটা একটু বেশি খাওয়া হবে, কারণ হচ্ছে টক ডাল রান্না হয়েছে বলে। এই আমের দিনটা আসলে পরে না খুব মনটা খুব খুশি খুশি হয়, কারণ টক ডাল রান্না হয়, আমের চাটনি হয়, জেলি হয়, পাকা আম পাওয়া যায়। উফ, দুর্দান্ত খেতে লাগে। এই আমের দিনটা চলে গেলে খুবই মিস করি, ভালো লাগে না। আবার একটা বছরের জন্য অপেক্ষা করে থাকতে হয়। অন্য সময় পাওয়া যায় আমগুলো কিছু কিছু, কিন্তু খুব একটা এখনকার যে আমের একটা স্বাদ, ওই সময়ের আমটা ততটা স্বাদ আর লাগে না। দেখো আমাদের কড়াই গল্প করতে করতে গরম হয়ে গেছে, আমি এখন এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিব।